টাকাও বিক্রি করতে পারি না, আরেকজন তো টাকা নাস্তায় না খাইছি। মারা গেলে তো আমাদের লস, এটা আমার লাভ। মারা গেলে আর কি করার আছে, এটা হালাই দিতে হবে। এটা তো যদি একজন দায়িত্বমান থাকতো তাহলে মনে করেন না পানি যাওয়ার মতো কোনো রাস্তা বাই করতো। ভাই বাংলাদেশের সার্বিক অবস্থা অনেক খারাপ ভাই, বিএসএ কিনে নাই, সকাল থেকে এই পর্যন্ত দোকান খুলছি, ব্যাস নাস্তার খাওয়ার মতো টাকাও নাই, 1 টাকাও বিক্রি করতে পারি না, আরেকজন তো টাকা নাস্তায় না খাইছি। বাজারে যে পরিস্থিতি, যে মিলে বৃষ্টি হয়, বৃষ্টি হোক সেটা বড় কথা না, বৃষ্টি পানি যাওয়ার মতো কোনো রাস্তা নাই, আমরা পানিতে অনেক কষ্ট করতে আছি, ব্যবসার পরিস্থিতি অনেক খারাপ। দিন শেষে দেখতেছি আমগো এই ব্যবসাতে অনেক দোকানবার অনেক কম কষ্ট হইতে আছে, পানিতে দোকানদারি করতে হয়, ময়লা পানি, যাওয়ার মতো কোনো রাস্তা নাই। আমগো যে জিনিস এটি পানিতে থাকলে নষ্ট হয়ে যায়, শুকনা জিনিস এটি থাকলে নষ্ট হয়ে যায়, বেচা কিনা অনেক খারাপ যাইতে আছে। অনেক পানি জমে আছে ভাই, এই পানিটা যাওয়ার মতো কোনো রাস্তা দেখতেছি না, আর কেউ রাস্তা এইসব রাস্তা করার মতো দেই না, কেউ যেন বলতে আছে বা কোনো যোগাযোগ হইতে আছে, পানি এইভাবেই থাকতে আছে, যতদিন বৃষ্টি হয় পানি এইভাবেই থাকে। এটা বেচা কিনে ভাই অন্ত পানির এইসব করার মতো তো মনে করেন না কারোর কাছে নাই। এটা তো যদি একজন দায়িত্বমান থাকতো তাহলে মনে করেন না পানি যাওয়ার মতো কোনো রাস্তা বাই করতো। কাস্টমারই তো নাই, বাজারে বেচা কিনে নাই, এক নাস্তা খাইছি অন্যের জন্য তো টাকাই না, বুঝলেন না, ব্যবসার যে পরিস্থিতি অনেক খারাপ ভাই। এখন করার কিচ্ছু নেই, যে অবস্থা আছে এই অবস্থায় থাকতে হবে, বেচতে হবে, বুঝছেন। এমন মনে করেন বৃষ্টি হলে তার হরানের অনার লাইন নেই আমাকে, কারণ 10 টাকা কম আর বেশি এখানে রেখে বেচতে হবে। বাজার ধরেন ব্রয়লার আগে 70 আছিল, এখন 60 বেচতেছি। কক আছিল মনে করেন 280, এখন 70 বেচতেছি। মারা গেলে তো আমাদের লস, এটা আমার লাভ। মারা গেলে আর কি করার আছে, এটা হালাই দিতে হবে। ব্যবসা বাণিজ্য মনে করেন আমি তো বাড়িতে ছিলাম, অসুস্থ ছিলাম, আজকে লাগাইছি, এখনো 2 মাসের মতো বাড়িতে আজকে লাগাইছি। ওলা ব্যবসা বাণিজ্য আজকে করলে বুঝতে পারবো। এটাও টোজ করলে সে না আমার সমাধান হইতো, অন্তর রোজ করা যায় না। এখানে হলো সরকারি জায়গা, আমরা এখন যতক্ষণ পারি এতক্ষণ করি, না পারলে বন্ধ করে দিতে আর করা কি আছে।